আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। অনেকদিন পরে আবার চলে আসলাম আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে দেখাবো হালিম, হোমমেড হালিম রেসিপি। তো আমার কাছে যেসব ডাল ছিল, ডাল চাল, আমি ওগুলো দিয়েই করেছি। আপনাদের কাছে যেগুলো থাকবে বাসা ওগুলো দিয়ে করার ট্রাই করবেন, চাইলে আরও কিছু চাল ডাল বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি কি নিয়েছি। আমি প্রথমে এই পটটা দিয়ে চাল ডাল যা যা নিয়েছি সবগুলোর এক পট করে নিয়েছি। তো এখানে দিলাম বুটের ডাল, আর এই হচ্ছে মসুর ডাল। আশা করি সবাই ডাল চিনেন, যারা চিনেন না তাদের জন্য এটা ছোট ছোট এগুলো হচ্ছে মুগ ডাল নিয়েছি। আর এখানে নিয়েছি ভাতের চাল, লম্বা এগুলো ভাতের চাল, আর যেগুলো আর একটু ছোট ছোট চাল এগুলো হচ্ছে পোলার চাল। তো আমি সবগুলো এক পট করে নিয়েছি, মানে যে পাত্র দিয়ে দিবেন সবগুলো সমান মাপে দিবেন, এক্ষেত্রে হালিমটা একদম পারফেক্ট টেস্ট আসবে। তো এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে তারপরে 2-3 দিন টানা রোদে রেখে শুকিয়ে নিয়েছি। একটা পাতলা কাপড়ের উপরে বিছিয়ে তারপরে শুকাবেন, এতে তাড়াতাড়ি শুকায়। তো এবার এগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। যেমন শীতের কিছু রান্নার ভিডিও করে রেখেছি, বাট ওগুলোও দিতে পারছি না এখনও। আমি 3টা বাচ্চা নিয়ে যেহেতু একা বাসায়, সো আমার জন্য একটু টাফ হয়ে যায়। তবুও যেহেতু এটা শখ রান্নাটা, সো আমি ভিডিওগুলো করার ট্রাই করি, আমার খুব ভালো লাগে। তা আমি এবার এই চাল ডালগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন কতটুকু পর্যায়ে ব্লেন্ডার করেছি, মানে কতটুকু ভেঙেছি, আশা করি দেখে বুঝতে পারছেন। তো এরকম করে আমি বাকি সবগুলো চাল ডাল একসাথে ব্লেন্ডার করে নিব, নিয়ে সেই রেগুলার নিয়মে তারপর আমরা যেভাবে হালিম করি মাংস কষিয়ে চালটাকে, এই চাল ডালটাকে একটু 10 মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর রান্না করে নেবেন। আর রাঁধুনি বা যে কোনো ব্র্যান্ডের, আপনার পছন্দের ব্র্যান্ডের একটা হালিমের মশলা কিনে নেবেন, বাস এনাফ। তবে চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদেরকে হালিমের যে মশলাটা ওইটার একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকের মতো আমার সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনাদেরকে খুব সহজেই বোঝাতে পেরেছি। রমজানের আরও কিছু রেসিপি আমি শেয়ার করব, যেমন ট্যাঙ্ক বা এই টাইপের জুস টাইপের কিছু রেসিপি আরও টুকটাক আমি শেয়ার করার চেষ্টা করব। কিভাবে পেঁয়াজের ডালটা এভাবে ব্লেন্ডার করে নেবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না এখন রেগুলার, তারা আনসাবস্ক্রাইব করে আবার নতুন করে সাবস্ক্রাইব করুন, তাহলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা অনেক দিন হলে অনেক সময় হয় কি নোটিফিকেশন যায় না। তো আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ।